তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। এই যে রমাদান মাস আসলো, এই রমাদান মাস রহমত, বরকত, মাগফিরাতের মাসে স্বয়ং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন যে তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না। গুলির বুলেট মিস হয়ে যেতে পারে, কিন্তু এই দোয়া কখনো মিস হয় না। সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু ফিহিন্না আদ-দাওয়াতুস সাইম হাত্তা ইয়াফতুর। এর মধ্যে এক নাম্বার হচ্ছে রোজাদার বান্দা যখন ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ইফতার করা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, গুলির বুলেট মিস হয়ে যেতে পারে, কিন্তু এই দোয়াটা কখনো মিস হয় না। মুস্তাজাবুদ দাওয়ার মতো এই দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এখন দোয়া করছেন, মসজিদ থেকে বের হয়ে গেছেন, দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাজহারুল ইসলাম কয়টা আপনার দুঃখের কথা বলবো, কয়টা যন্ত্রণার কথা বলবো, কয়টা আপসেটের কথা বলবো, কিন্তু আপনার ভেতরে কি আছে, কি জ্বালা যন্ত্রণা আছে, কি আক্ষেপ আছে, কি আকাঙ্ক্ষা আছে, এটা আপনি সবচাইতে বেশি বলতে পারেন। সংসারে অশান্তি আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা মজবুত হচ্ছে না, বন্ডিংটা মিলছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন স্বামী স্ত্রীর ভালোবাসা মজবুত হয়ে যাবে, এমনভাবে বিল্ড আপ হবে যেটা জান্নাত অবধি করাবে। সুবহানাল্লাহ বিহামদি। সন্তান কথা শোনে না, ইফতারের আগ মুহূর্তে অর্থাৎ রোজাদার রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বিহামদি। পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা আছেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, ঋণে জর্জরিত আছেন, ঋণের কথা তো না বললেই নাই। আহা, কত ভাই যে আমাদের কাছে ফোন করে কান্নাকাটি করে, কত আক্ষেপ করে, আহা, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কিভাবে যে কান্নাকাটি করে, হাউমাউ করে, ঋণের বোঝা এমন ভাবে জর্জরিত আছে, দেয়ালে পিঠ থেকে গেছে, ডানে বায়ে সামনে পিছনে বেরুবার কোন দিকে রাস্তা নেই। মনে রাখবেন, বেরুবার কোনো দিকে রাস্তা না থাকলে আল্লাহর উপর ভরসা করেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে, ইত্তেবা করে, আল্লাহর কাছে দোয়া করে, সব কিছু মিস হয়ে যেতে পারে, কিন্তু মনে রাখবেন, আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, ইস্তেআনাতের সাথে বলতে পারি, আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, আপনার দোয়ার ভেতরে যদি পরিপূর্ণ ইখলাস থাকে, ওই দোয়াটা আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেবেন। দুই নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয়া হয় না। আহা, আপনি অত্যাচারিত হয়েছেন, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ আপনার উপর জুলুম করছে, আপনি মাজলুম, মনে রাখবেন মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। এজন্য মাজলুম অবস্থায় থাকলে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন, দেখবেন ওই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। মুস্তাজাবুদ দাওয়ার মতো, যেটা আপনার কল্পনা দেওয়া নাই।